Today I shall read an answer of an English question paper of Shivpur Bhovani Balika Vidyalaya primary section for class 2 for third summative evaluation test taken from Rai O Martin Pushnovichita 2024 bearing page number 108 আজ ক্লাস 2 এর একটি ইংরেজি প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। স্কুলের নাম হচ্ছে শিবপুর ভবানী বালিকা বিদ্যালয় প্রাইমারি সেকশন। এটা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্টের প্রশ্নপত্র। এটা নেওয়া হয়েছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে। পেজ নাম্বার হচ্ছে 108 অর্থাৎ 108 পাতা। স্কুলের নাম বললাম শিবপুর ভবানী বালিকা বিদ্যালয় প্রাইমারি সেকশন। 1 মেক মিনিংফুল ওয়ার্ডস। মেক মানে তৈরি করো, মিনিংফুল ওয়ার্ডস মানে অর্থপূর্ণ শব্দ তৈরি করো ফ্রম দ্য পিকচার ছবি থেকে অ্যান্ড ওয়ার্ডস এবং শব্দগুলি থেকে গিভেন বিলো নিচে যেগুলো দেওয়া আছে। তাহলে আমাদের বলা হয়েছে ওয়ার্ড বানাতে হবে। ওয়ার্ড কাকে বলবো? এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে ও অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে ওয়ার্ড। আর হচ্ছে ওয়ার্ডের আগে কে আছে? আমাদের লেটার আছে বা লেটার্স আছে বা বর্ণমালা আছে। ইংরেজিতে লেটার্স কতগুলো আছে? 26টা। কী কী? ZYXW VUTS RQPO NMLK J I H G APDC BA। লেটারগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ভাওয়েল আর একটা কনসোনেন্ট। ভাওয়েল কাকে বলে? যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হয় তাকে ভাওয়েল বলে, আর যে বর্ণ উচ্চারণ করতে গেলে স্বরবর্ণের সাহায্য দিতে হয় তাকে কনসোনেন্ট বলে। ভাওয়েল ইংরেজিতে কতগুলো আছে? 5টা আছে। আর AEIOU আর WYকে বলা হয় সেমি ভাওয়েল, আর বাকি 21টা AEIOU বাদে বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট। তাহলে এখানে বলা হয়েছে মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থপূর্ণ শব্দ তৈরি করো। তাহলে ওয়ার্ড বানাতে গেলে মিনিংফুল হতে হবে, মিনিংফুল ছাড়া কিন্তু আমাদের ওয়ার্ড হবে না। এরপর ওয়ার্ডের পর কী আছে? ইংরেজিতে সেন্টেন্স আছে। সেন্টেন্স কাকে বলবো? এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসবে এবং সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করলে তখন তাকে বলবো সেন্টেন্স। তাহলে আমরা আবার একে ফিরে যাচ্ছি। মেক মিনিংফুল ওয়ার্ডস, মেক মানে তৈরি করো, অর্থপূর্ণ শব্দ তৈরি করো ফ্রম দ্য পিকচার ছবি থেকে অ্যান্ড ওয়ার্ডস এবং শব্দগুলি থেকে গিভেন বিলো যেগুলো নিচে দেওয়া আছে। এ কী দেওয়া আছে? এখানে একটা সূর্যের ছবি দেওয়া আছে প্লাস ডে লেখা আছে। তাহলে সূর্যের ইংরেজি সান আর ডে সানযুক্ত ডে সমান সানডে। এখানে টুপি ইংরেজি ক্যাপ লেখা আছে, আর এখানে টেন লেখা আছে। ক্যাপ্টেন মানে দলপতি, ক্রিকেটের যিনি প্রধান তিনি হচ্ছেন, ক্রিকেট মাঠের খেলোয়াড়দের যিনি প্রধান সেটা হচ্ছে দলপতি বা ক্যাপ্টেন। আর হচ্ছে MON, এটা চাবির ইংরেজি কি আর তালার ইংরেজি লক। তাহলে কি বলছে? এটা চাবির ইংরেজি কি? তাহলে মনযুক্ত কি সমান মাংকি, মানযুক্ত কি সমান হচ্ছে মাংকি। এটা হচ্ছে রেনযুক্ত বো সমান রেনবো। এটা হচ্ছে অ্যারো হচ্ছে তীর আর বো হচ্ছে ধনুক। তাহলে প্রথমেরটা আমাদের হলো মানডে, তারপরটা ক্যাপ্টেন, তারপর হচ্ছে মাংকি, তারপরটা হচ্ছে রেনবো। তাহলে আমরা লিখবো প্রথমেরটা মানযুক্ত সানযুক্ত ডে সমান কী হলো? সানডে, SUNDAY। সানযুক্ত ডে সমান হচ্ছে সানডে, SUNDAY। সানযুক্ত ডে সমান সানডে। ক্যাপযুক্ত টেন সমান কি? ক্যাপ্টেন, CAPTAIN। ক্যাপ্টেন মানে হচ্ছে দলপতি, CAPTAIN। ক্যাপ্টেন মানে দলপতি। মানযুক্ত কি সমান মাংকি, মাংকি মানে হচ্ছে বানর, MONKEY। মাংকি হচ্ছে বানর, MONKEY। মাংকি হচ্ছে বানর। এরপর আছে রেনযুক্ত বো সমান রেনবো, রেনবো মানে রংধনু, রেনবো RAIN, রেনবো BOW, রেনবো মানে রংধনু। তাহলে আমরা আরেকবার দেখে নেবো কী লেখা আছে। 1 মেক মিনিংফুল ওয়ার্ডস। মেক মানে তৈরি করো, মিনিংফুল ওয়ার্ডস মানে অর্থপূর্ণ শব্দ তৈরি করো ফ্রম দ্য পিকচার, ফ্রম মানে থেকে, দ্য পিকচার ছবি থেকে, অ্যান্ড ওয়ার্ডস এই শব্দগুলি থেকে। এই যে শব্দগুলো ডে আছে, টেন আছে, মন আছে, ডেন আছে, আর পিকচারের মধ্যে কী আছে? এই যে আমাদের সূর্যের ছবি, এটা ক্যাপের ছবি, এটা কিয়ের ছবি, এটা হচ্ছে চাবির ছবি, এটা হচ্ছে ধনুকের ছবি। তাহলে আমাদের অ্যান্ড ওয়ার্ডস গিভেন বিলো যেগুলো নিচে দেওয়া আছে। তাহলে সানযুক্ত ডে সমান সানডে, ক্যাপযুক্ত টেন সমান ক্যাপ্টেন, মানযুক্ত কি সমান মাংকি, রেনযুক্ত বো সমান রেনবো। তাহলে প্রথমেটা লেখা হয়েছে সানডে, তারপরটা ক্যাপ্টেন, সানযুক্ত ডে সমান সানডে, ক্যাপযুক্ত টেন সমান ক্যাপ্টেন, মানযুক্ত কি সমান মাংকি, আর রেনযুক্ত বো সমান রেনবো। এখানে ছবিটা দেওয়া আছে, ছবিটা লেখা হয়নি, এখানে ছবিটা আমরা এখানে দেখে নিলাম। এরপর আমাদের পেজ নাম্বার 109, 109 পাতা। 109 পাতায় কী আছে? 2 কী আছে? ফিল ইন দ্য গ্যাপস। ফিল মানে পূরণ করো, দ্য গ্যাপস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, নেমস মানে নামগুলি, অফ কালার্স মানে রঙের নামগুলি দিয়ে, অফ মানে এর। তাহলে ফিল ইন দ্য গ্যাপস শূন্যস্থান পূরণ করো, উইথ মানে দিয়ে, নেমস অফ কালার্স রঙের নামগুলি দিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন মানে কি হচ্ছে? বাগানে অনেক ফুল আছে। দ্য ড্যাশ রোজ, আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে আমরা গোলাপ, আমাদের কি ম্যাক্সিমাম গোলাপি লাল হয়, তার জন্য রেড হবে। ছবিতেও আমাদের কালারটা করা হয়েছে
আমাদের টেক্সট বইয়ে, তাহলে দ্য ড্যাশ রোজ কী হলো, দ্য রেড রোজ। এবার সানফ্লাওয়ার দিয়ে আছে, সূর্যমুখী ফুলের রঙটা কেমন, হলুদ, তাহলে কী হবে, ইয়েলো সানফ্লাওয়ার। তাহলে প্রথমেটা কী হলো, প্রথম সেন্টেন্সটা দ্য রেড রোজ অ্যান্ড দ্য ইয়েলো সানফ্লাওয়ার আর ফ্রেন্ডস। কী হচ্ছে, গোলাপ এবং সূর্যমুখীগুলি বন্ধু। দ্য ড্যাশ স্কাই আকাশ কি, ব্লু স্কাই লুক সো বিউটিফুল, মানে কি হচ্ছে, নীল আকাশ খুব সুন্দর দেখায়। সেজ দ্য রোজ, গোলাপ বলল, ইয়েস ইট ইজ, হ্যাঁ এটা ঠিক। আই লাইক দ্য গ্রিন গ্রাস, আমি পছন্দ করি সবুজ ঘাস পছন্দ করি। সেজ দ্য সানফ্লাওয়ার, সূর্যমুখী ফুল বলল। দে সি দ্য হোয়াইট লিলি, তাদের সাথে দেখা হলো, সাদা লিলির সাথে তাদের দেখা হলো। তাহলে প্রথমেরটা আমাদের হলো রেড, এখানেও হেল্প বক্সেও লেখা আছে রেড, তাহলে প্রথমেরটা রেড হলো, তারপরটা ইয়েলো হলো, তারপরটা হচ্ছে আমাদের কি হলো, ব্লু স্কাই হলো, তারপরটা হচ্ছে গ্রিন গ্রাস হলো, তারপরটা হোয়াইট লিলি হলো। তা আমাদের বক্সের মধ্যে, হেল্প বক্সের মধ্যে দেওয়া আছে। তাহলে প্রথমেরটা আমাদের কী হবে, রেড রোজ। ড্যাশ রোজ কী হলো, রেড, RED, রেড রোজ, দ্য রেড রোজ অ্যান্ড দ্য ইয়েলো লেখা আছে YELLOW, ইয়েলো হলুদ, ইয়েলো YELLOW, ইয়েলো সানফ্লাওয়ার আর ফ্রেন্ডস। তারপরটা কি আছে আমাদের, দ্য ড্যাশ স্কাই কী হবে, দ্য ব্লু স্কাই, ব্লু বানানটা BLUE, এখানে আমরা লিখব BLUE, দ্য ব্লু স্কাই লুক সো বিউটিফুল, সেজ দ্য রোজ অ্যান্ড ইয়েস ইট ইজ, আই লাইক দ্য গ্রিন গ্রাস, গ্রিন এই যে লেখা আছে গ্রিন, GREEN, আমি ভালোবাসি পছন্দ করি সবুজ ঘাস। সেজ দ্য সানফ্লাওয়ার, দে সি দ্য হোয়াইট লিলি, সাদা ফুলের সাথে দেখা হলো, WHITE, হোয়াইট লিলি। তাহলে আমরা আরেকবারে দেখে নেবো, ফিল ইন দ্য গ্যাপস। নাম্বার 2, ফিল ইন দ্য গ্যাপস। ফিল ইন মানে পূরণ করো, দ্য গ্যাপস মানে শূন্যস্থান, উইথ মানে দিয়ে, নেমস মানে নামগুলি, অফ কালার্স মানে রঙের নামগুলি দিয়ে। তাহলে অফ কালার্স মানে রঙের নামগুলি দিয়ে। দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, বাগানে অনেক ফুল আছে। দ্য ড্যাশ রোজ, দ্য রেড রোজ অ্যান্ড দ্য ড্যাশ সানফ্লাওয়ার অ্যান্ড দ্য ইয়েলো সানফ্লাওয়ার আর ফ্রেন্ডস। দ্য ব্লু স্কাই লুক সো বিউটিফুল, সেজ দ্য রোজ, ইয়েস ইট ইজ, আই লাইক দ্য গ্রিন গ্রাস, সেজ দ্য সানফ্লাওয়ার, দে সি দ্য হোয়াইট লিলি। এরপর নাম্বার 3-তে কি আছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। টিক মানে টিক মার্ক দাও, দ্য কারেক্ট অল্টারনেটিভ মানে সঠিক বিকল্পগুলিতে টিক মার্ক দাও। তাহলে দেতে কি হয়, অ্যাম, ইজ, আর, বি ভার্বগুলোকে দেতে আর হয়, আয়েতে কি হয়, অ্যাম হয়, ট্রিজ কি হয়, আর হয়, দ্যাট কি হবে, আর হবে, দিজ কি হবে, আর হবে, দোজ কি হবে, আর হবে, ইউএ কি হয়, আর হয়। তাহলে এখানে কি আছে, দে ড্যাশ অ্যাম প্লেয়ার্স, তাহলে দেতে আর বললাম, তাহলে দে আর প্লেয়ার্স, তারা হচ্ছে খেলোয়াড়। আই অ্যাম ইন ক্লাস 2, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস, মানে গাছেরা হয় আমাদের বন্ধু। দ্যাট ইজ এ বার্ড, ওই হয় একটা পাখি। কাছের জিনিস হলে দিস, আর দূরের জিনিস হলে কি হয়, দ্যাট বসবে। দিসের বহুবচন দিজ, আর দ্যাটের বহুবচন হচ্ছে দোজ। তাহলে দে আর প্লেয়ার্স, তাহলে কোন ঘরটায় আমরা, এই ঘরটা, প্রথমের ঘরটা আমাদের টিক মার্কটা হবে। আই অ্যাম এই ঘরটায় টিক মার্কটা হবে। টিজ আর এই ঘরটায় টিক মার্কটা হবে। দ্যাট ইজ এ বার্ড এই ঘরটায় আমাদের টিক মার্কটা হবে। তাহলে আমাদের প্রথমেরটা টিক মার্কটা হবে, দে আর প্লেয়ার্স, তারা হচ্ছেন খেলোয়াড় বা তারা খেলোয়াড়। আই অ্যাম ইন ক্লাস 2, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস, গাছেরা হয় আমাদের বন্ধু। দ্যাট ইজ এ বার্ড, ওই হয় একটা পাখি। এরপর আমরা আরেকবারটি দেখে নিই, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। টিক মানে টিক চিহ্ন দাও, দ্য কারেক্ট অল্টারনেটিভ সঠিক বিকল্পগুলিতে টিক মার্ক দাও। দে আর প্লেয়ার্স, আই অ্যাম ইন ক্লাস 2, ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস, দ্যাট ইজ এ বার্ড। নাম্বার 4, রাইট হ্যাজ হ্যাভ। রাইট মানে লেখো, হ্যাজ মানে আছে, হ্যাভ মানে আছে। তাহলে আয়েতে কি বসে, হ্যাভ বসে। সিয়েতে কি বসে, হ্যাজ বসে। হিয়েতে হ্যাজ বসে। দেতে হ্যাভ বসে। ইউএতে হ্যাভ বসে। কুকুরটি আছে একটি, লে দ্য ডগ হ্যাজ। তাহলে কি বহুবচন, উইয়েতে কি বসবে, হ্যাভ বসবে। তাহলে বহুবচনের ক্ষেত্রে হ্যাভ বসবে, ব্যতিক্রম শুধুমাত্র আইটার ক্ষেত্রে আয়ে সবসময় হ্যাভ বসবে। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে যেমন হি, সি এইগুলোতে কী হবে, হ্যাজ বসবে। আর যখনই বহুবচন আসবে তখনই হ্যাভ বসবে। তাহলে আই অ্যাম পিকু, আই হ্যাভ এ ফুটবল, আমি হচ্ছি পিকু, আমার একটা ফুটবল আছে। মিনলি ইজ মাই সিস্টার, মিলি হচ্ছে আমার বোন। সি হ্যাজ এ ডল, তার একটা পুতুল আছে। তাহলে আমাদের নাম্বার 4টা কী হবে, আই অ্যাম পিকু, আই হ্যাভ এ ফুটবল, আমার একটা কি আছে, ফুটবল আছে। আই হ্যাভ এ ফুটবল। মিলি ইজ মাই সিস্টার, সি হ্যাজ এ ডল, তার একটা কি আছে, পুতুল আছে। সি হ্যাজ এ ডল।
তাহলে আমরা আরেকবার দেখে নেব। রাইট রাইট মানে লেখো, হ্যাজ অবলিক হ্যাভ, হ্যাজ কিংবা হ্যাভ দিয়ে বসাও। আই অ্যাম পিকু, আমি হচ্ছে পিকু। আই হ্যাভ এ ফুটবল, আমার একটা ফুটবল আছে। মিলি ইজ মাই সিস্টার, মিলি হচ্ছে আমার বোন। সি হ্যাজ এ ডল, তার একটা পুতুল আছে। তাহলে কি হলো, আই অ্যাম পিকু, আই হ্যাভ এ, হ্যাভ লেখা হলো আই হ্যাভ এ ফুটবল, আমার একটা ফুটবল আছে। মিলি ইজ মাই সিস্টার, মিলি হচ্ছে আমার বোন। সি হ্যাজ এ ডল, তার একটা পুতুল আছে। হ্যাজ বুঝলো। এরপর নাম্বার 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ ওয়ার্ডস মানে উইথ মানে দিয়ে, ওয়ার্ডস মানে শব্দগুলি দিয়ে, শব্দ দিয়ে। আর গিভেন ইন দ্য বাস্কেট, যেগুলো দেয়া আছে কোথায়, ঝুড়ির মধ্যে দেয়া আছে। ঝুড়ির মধ্যে দেওয়া আছে কোট, কোট মানে কোট। আর পুষি হচ্ছে বিড়াল, হার মানে তার, মি মানে আমাকে। তাহলে কী হবে আমাদের এইটা, আই লাভ কী হবে, লিটিল পুষি, আমি ছোট্ট পুষিকে ভালোবাসি। হার কোট ইজ সো ওয়ার্ম, তার কোট, তার পোশাকটা খুব গরম। অ্যান্ড ইফ আই ডোন্ট হার্ট হার, যদি তাকে আঘাত না করি। শি উইল ডু মি নো হার্ম, সে আমায় কোনো আঘাত করবে না। তাহলে আই লাভ লিটিল কী হবে, পুষি, আমি ছোট্ট পুষিকে ভালোবাসি। তাহলে আই লাভ লিটিল পুষি, পুষি বানানটা হবে পিইউ, এই ওয়ার্ডটা হবে পুষি, PUSSY। আমি ছোট্ট পুষিকে ভালোবাসি, আই লাভ লিটিল পুষি। হার কোট ইজ সো ওয়ার্ম, কোট বানানটা COAT, তাহলে এখানে হবে কোট, COAT, হার কোট ইজ সো ওয়ার্ম। অ্যান্ড ইফ আই ডোন্ট হার্ট হার, যদি তাকে আঘাত না করি। শিল ডু মি নো হার্ম, সে আমায় কোনো কী করবে না, ক্ষতি করবে না। তাহলে আমরা আরেকবার দেখে নেব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, ওয়ার্ডস মানে শব্দ দিয়ে, শব্দগুলি দিয়ে। গিভেন ইন দ্য বাস্কেট, যেগুলো ঝুড়িতে দেওয়া আছে। আই লাভ লিটিল কী হবে, পুষি, আমি ছোট্ট পুষিকে ভালোবাসি। হার কোট ইজ সো ওয়ার্ম, তার পোশাকটাও খুব উষ্ণ। অ্যান্ড ইফ আই ডোন্ট হার্ট হার, যদি তাকে আমি আঘাত না করি। সে উইল ডু মি নো হার্ম, সে আমায় কোনো ক্ষতি করবে না। হার্ম মানে ক্ষতি করা, সে আমায় কোনো ক্ষতি করবে না। তাহলে কী হলো, প্রথমটা আই লাভ লিটিল পুষি, হার কোট ইজ সো ওয়ার্ম। অ্যান্ড ইফ আই ডোন্ট হার্ট হার, শি উইল ডু মি নো হার্ম, সে আমায় কোনো ক্ষতি করবে না। এরপর নাম্বার 6 কী আছে, ইউজ ইট অ্যান্ড দেয়ার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ইউজ মানে ব্যবহার করো, ইট মানে ইহা, অ্যান্ড এবং দেয়ার মানে সেখানে, টু ফিল ইন মানে পূরণ করতে, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো। তাহলে আমাদের ইট মানে ইহা, দেয়ার মানে সেখানে। তাহলে আমাদের কি হচ্ছে, ইট হচ্ছে ইহা আর দেয়ার মানে সেখানে। আর অবস্থান বোঝালেও কী হবে, দেয়ার বসে। তাহলে প্রথমে কি আছে, ড্যাশ ইজ এ বল, তাহলে এটা একটা বল কী হবে, ইট ইজ এ বল। আর যে ড্যাশ আর অ্যাপেলস অন দ্য টেবিল, টেবিলের উপরে আপেল আছে কী হবে, দেয়ার আর অ্যাপেলস অন দ্য টেবিল, টেবিলের উপর আপেল আছে কী হবে, দেয়ার আর আপেলস অন দ্য টেবিল। তাহলে দেয়ার বুঝলো, তাহলে এইটা হলো ইট বুঝলো। তাহলে আমরা প্রথমেরটা আমাদের কী হবে, ইট ইজ এ বল, ইট ইজ এ বল, এটা হচ্ছে একটা বল, ইট ইজ এ বল। তারপর কী আছে, দেয়ার আর অ্যাপেলস অন দ্য টেবিল, দেয়ার THERE, দেয়ার আর আপেলস অন দ্য টেবিল, টেবিলে কী আছে, আপেল আছে, দেয়ার আর আপেলস অন দ্য টেবিল। এরপর আমাদের কি আছে, মেক, নাম্বার 7 কি আছে, মেক টু নেমস, মেক মানে তৈরি করো, টু নেমস দুটো নাম, অফ ফ্লাওয়ার্স ফুলের দুটো নাম, অ্যান্ড টু নেমস এবং দুটো নাম, অফ ফ্রুটস ফলের দুটো নাম, উইথ দ্য লেটার ক্লাস্টার এই বর্ণগুচ্ছগুলোকে দিয়ে। তাহলে আমাদের প্রথমে কি আছে, আরও আছে, BAN আছে, জাস আছে, ম্যান আছে, AN আছে, AC আছে, MINE GO আছে, আর ফ্লাওয়ার্স মানে ফুল, দুটো ফুলের নাম আমাদের লিখতে হবে। আর কি হচ্ছে, দুটো ফলের নাম লিখতে হবে। তাহলে ফুলের নাম আমরা পাচ্ছি, এখানে লেখা আছে জাসমিন, JSMIN, জাসমিন মানে জুঁই ফুল। আর আমরা পাচ্ছি ROAC, তাহলে প্রথমেই ROAC লেখা আছে, তাহলে প্রথমেই লিখব রোজ, ROAC রোজ মানে গোলাপ, তারপর এটা জাসমিন, তাহলে আমরা লিখে দিই। প্রথমেরটা হচ্ছে রোজ, এই যে RO, আর হচ্ছে এই যে RO, এখানে AC, তাহলে কি হলো রোজ, রোজ হচ্ছে গোলাপ, ROSE, রোজ হচ্ছে গোলাপ। আর এখানে আমরা পেলাম জাসমিন, JASMINE, জুঁই ফুল, JASMINE,
JASMINE, জাসমিন মানে হচ্ছে জুঁই ফুল। এরপর আমাদের কি আছে, দুটো ফলের নাম লিখতে হবে। দুটো ফলের নাম আমরা পাচ্ছি, এই যে লেখা আছে, আমরা প্রথমেই পাচ্ছি ব্যানানা, BAN, এই যে ANA, তাহলে ব্যানানা প্রথমে লিখবো ব্যানানা। তাহলে আমাদের এই ওয়ার্ডটা আর এইখানে হচ্ছে এই যে ওয়ার্ডটা, তাহলে প্রথমে হচ্ছে ব্যানানা, BANANA, ব্যানানা হচ্ছে কলা। তারপরটা আমরা পাচ্ছি ব্যানানা, আর এই যে পাচ্ছি কি MAN, এই যে MAN জিও, তাহলে MAN আর এটা জিও কী হবে, ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো হচ্ছে আম। আমরা MANGO, ম্যাঙ্গো হচ্ছে আম। তাহলে আমরা পেয়ে গেলাম, কি পেলাম, তাহলে প্রথমে ফল দুটো কিলো, ফুল হচ্ছে রোজ, আর হচ্ছে জাসমিন, আর ফল হচ্ছে ব্যানানা, BANANA, আর ম্যাঙ্গো MANGO, ম্যাঙ্গো হচ্ছে আম। এরপর আমরা আরেকবার দেখে নেব কি লেখা আছে। মেক মানে তৈরি করো, 2 নেমস দুটো নাম লেখো, অফ ফ্লাওয়ার্স ফুলের দুটো নাম, অ্যান্ড 2 নেমস এবং দুটো নাম, অফ ফ্রুটস ফলের দুটো নাম, উইথ দ্য লেটার ক্লাসটা বর্ণগুচ্ছগুলো দিয়ে। তাহলে ফ্লাওয়ার্স দুটো ফুলের নাম হচ্ছে রোজ, ROSE, রোজ হচ্ছে গোলাপ। তারপর হচ্ছে জাসমিন, JASMINE, জাসমিনের জুঁই ফুল। এরপর হচ্ছে ফ্রুটস, ফল হয়েছে ব্যানানা, BANANA, ব্যানানা। আর হচ্ছে আর একটা ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো হচ্ছে আম। আমরা লিখেছি কি, ফ্লাওয়ার্স দুটো হচ্ছে রোজ হচ্ছে গোলাপ, আর জাসমিন হচ্ছে জুঁই, আর ফ্রুটস হচ্ছে ব্যানানা, BANANA, আর ম্যাঙ্গো MANGO, ম্যাঙ্গো হচ্ছে আম। এরপর আমাদের কি লেখা আছে নাম্বার 8-এ, মেক মিনিংফুল সেন্টেন্সেস। মেক মানে তৈরি করো, অর্থপূর্ণ বাক্য তৈরি করো ফ্রম দ্য টেবিল, এই ছক থেকে, এনি টু, যে কোনো দুটো। তাহলে আমাদের বলা হয়েছে মিনিংফুল সেন্টেন্সেস, সেন্টেন্স হলেই মিনিংফুল থাকতে হবে। তাহলে সেন্টেন্স কাকে বলে প্রথমে জানতে হবে। সেন্টেন্স হচ্ছে এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসবে এবং সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করলে তখন তাকে বলবো সেন্টেন্স বা বাক্য। তাহলে কি, এইগুলো দিয়ে আমাদের এই ছকটা থেকে আমাদের দুটো বাক্য বানাতে হবে। তাহলে ইউতে কি বসে, আর। তাহলে ইউআরে আমরা লিখতে পারি বয়, তুমি একজন বালক, ইউআরে গার্ল, তুমি একজন বালিকা, ইউআরে স্টুডেন্ট, তুমি একজন ছাত্রী, তাহলে বা ছাত্র। সি দিয়েও লিখতে পারি, সি এর পর ইজ বসে, তাহলে সি ইজে কী হবে, সি ইজে গার্ল, সে হয় একটা বালিকা, সি ইজে স্টুডেন্ট, সে হয় একজন ছাত্রী। আই দিয়েও লিখতে পারি, আই অ্যাম এ বয়, আই অ্যাম এ গার্ল, আই অ্যাম এ স্টুডেন্ট। আমাদের যে কোনো দুটো লিখলেই হবে। তাহলে প্রথমেই আমরা লিখবো ইউ এর পর আর বসে, তাহলে আমরা বসিয়ে দিলাম ইউ আর কি লিখবো, ইউ আর এ বয়, তুমি হচ্ছে একজন বালক, ইউ আর এ বয়, BOY, ইউ আর এ বয়। 2 নম্বরের কাছে সি এর পর ইজ বসে, সি ইজ এ গার্ল, CSHE, সি ইজ IS, সি ইজ এ গার্ল, সে হচ্ছে একটা বালিকা, GIRL, গার্ল। তাহলে আমরা এই দুটো বসানো হলে এরপর আমরা ইউ এর পর আর বসে ইউ আর এ গার্ল হবে, ইউ আর এ গার্ল। আমরা আর কি হবে, আমরা কিছুটা আমরা সব লিখে রাখি। ইউ আর এ গার্ল হবে, ইউ আর ARE, ইউ আর এ গার্ল, GIRL, তুমি হচ্ছে একটা বালিকা। তারপর আবার কি হবে, ইউ আর এ বয় লেখা হয়ে গেছে, ইউ আর এ স্টুডেন্টও হবে, ইউ আর এ স্টুডেন্ট, ইউ আর ARE, ইউ আর এ স্টুডেন্ট, STUDENT, ইউ আর এ স্টুডেন্ট মানে তুমি একজন ছাত্রী, ইউ আর এ স্টুডেন্ট বা তুমি একজন ছাত্র। সি এর পর কি বসবে, ইজ বসবে, তাহলে সি ইজ এ গার্ল, লেখা হয়েছে, তাহলে সি ইজ এ স্টুডেন্ট, CSHE, সি ইজ IS, সি ইজ এ স্টুডেন্ট, সে হচ্ছে একজন ছাত্রী, কী হবে, সি ইজ এ স্টুডেন্ট, STUDENT, সে একজন ছাত্রী, সি ইজ এ স্টুডেন্ট। আয়ের পরে অ্যাম বসবে, তাহলে আই অ্যাম এ বয় হবে, আই অ্যাম এ বয়, BOY, আমি হচ্ছে একজন বালক, আই অ্যাম এ বয়। তারপর কী হবে, আই অ্যাম এ গার্ল, আমি একজন বালিকা, কী হবে, আই অ্যাম এ গার্ল, GIRL, আমি হচ্ছে একজন বালিকা, কী হবে, আই অ্যাম এ গার্ল, GIRL। তারপর কী হবে, আই অ্যাম এ কী হবে, স্টুডেন্টও হবে, আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট, STUDENT, আই অ্যাম এ স্টুডেন্ট মানে আমি একজন
ছাত্র বা আমি একজন ছাত্রী। তাহলে আমরা আরেকবার দেখে নেব কি লেখা আছে, মেক মিনিংফুল সেন্টেন্সেস, মেক মানে তৈরি করো, অর্থপূর্ণ বাক্য তৈরি করো ফ্রম দ্য টেবিল ছক থেকে এনি টু যে কোনো দুটো। তাহলে ইউ এর পর আর বসে, তাহলে ইউ আর এ বয় বা ইউ আর এ গার্ল বা ইউ আর এ স্টুডেন্ট। সি এর পর কী হয়, সি ইজ এ বয়, সি ইজ এ, ভুল বললাম, সি ইজ এ বয় হয় না তো, সি ইজ এ গার্ল, সি ইজ এ স্টুডেন্ট হবে। আই অ্যাম এ বয়, আই অ্যাম এ গার্ল, আই অ্যাম এ স্টুডেন্ট, যে কোনো আমাদের দুটো লিখলেই হবে। তাহলে আমরা ইউ আর এ বয় লেখা হয়েছে, সি ইজ এ গার্লস, সে একজন বালিকা, ইউ আর এ গার্ল, তুমি একজন বালিকা, ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র বা তুমি একজন ছাত্রী, সি ইজ এ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্রী, আই এম এ বয়, আমি হচ্ছে একজন বালক, আই এম এ গার্ল, আমি একজন বালিকা, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র বা আমি একজন ছাত্রী। তাহলে পুরো উত্তরটা আমরা আরেকবার দেখে নেব। স্কুলের নাম বলা হলো শিবপুর ভবানী বালিকা বিদ্যালয় প্রাইমারি স্কুল। মেক মিনিংফুল ওয়ার্ডস, মেক মানে তৈরি করো, অর্থপূর্ণ শব্দ তৈরি করো ফ্রম দ্য পিকচার ছবি থেকে, অ্যান্ড ওয়ার্ডস শব্দগুলি থেকে, গিভেন বিলো নিচে যেগুলো দেওয়া আছে। তাহলে কি প্রথমে সূর্যের ছবি, সূর্যের ইংরেজি সান যুক্ত ডে সমান সানডে, ক্যাপ যুক্ত টেন সমান ক্যাপ্টেন, মান যুক্ত কি, চাবির ইংরেজি কি, মাংকি, রেন যুক্ত বো ধনুক, আর হচ্ছে রেনবো। তাহলে আমাদের কি প্রথমে একটা সান যুক্ত ডে সমান সানডে, ক্যাপ যুক্ত টেন সমান ক্যাপ্টেন, মান যুক্ত কি সমান মাংকি, রেন যুক্ত বো সমান রেনবো। এরপর আমাদের লেখা আছে পেজ নাম্বার 109 অর্থাৎ 109 পাতা। ফিল ইন দ্য গ্যাপস, ফিল ইন মানে পূরণ করো, দ্য গ্যাপস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, নেমস অফ কালার্স রঙের নামগুলি দিয়ে। দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, বাগানে অনেক ফুল আছে। কি আছে, দ্য ড্যাশ রোজ, দ্য রেড রোজ অ্যান্ড দ্য ড্যাশ সানফ্লাওয়ার অ্যান্ড দ্য ইয়েলো সানফ্লাওয়ার আর ফ্রেন্ডস, মানে লাল গোলাপ এবং সূর্যমুখী ফুলগুলি হলো বন্ধু। দ্য ড্যাশ স্কাই কী হবে, দ্য ব্লু স্কাই নীল আকাশ, লুক সো বিউটিফুল খুব সুন্দর দেখায়, সেজ দ্য রোজ গোলাপটা বললো, ইয়েস ইট ইজ হ্যাঁ এটা ঠিক, আই লাইক দ্য ড্যাশ গ্রাস গ্রিন গ্রাস, সেজ দ্য সানফ্লাওয়ার সূর্যমুখী ফুল বললো, দে সি দ্য হোয়াইট লিলি। তাহলে আমাদের প্রথমেরটা হলো কি, দ্য রেড রোজ হলো, দ্য ইয়েলো সানফ্লাওয়ার হলো, দ্য ব্লু স্কাই হলো, তারপরটা হচ্ছে আই লাইক দ্য গ্রিন গ্রাস, তারপরটা হচ্ছে হোয়াইট, WHIT হোয়াইট মানে সাদা। এরপর আমাদের নাম্বার 3 কি আছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, টিক মানে টিক মার্ক দাও, দ্য কারেক্ট অল্টারনেটিভ মানে সঠিক বিকল্পগুলিতে টিক মার্ক দাও। দে আর প্লেয়ার্স, আই অ্যাম ইন ক্লাস 2, টিজ আর আওয়ার ফ্রেন্ডস, দ্যাট ইজ এ বার্ড। তাহলে কী হলো, দে আর প্লেয়ার্স, আই অ্যাম ইন ক্লাস 2, টিজ আর আওয়ার ফ্রেন্ডস, দ্যাট ইজ এ বার্ড, ওই হয় একটা পাখি, দ্যাট ইজ এ বার্ড। এরপর আমাদের কি আছে, দ্যাট ইজ এ বার্ড হয়ে গেল। এরপর রাইট হ্যাজ মানে আছে, হ্যাভ মানেও আছে। তাহলে আই অ্যাম পিকু, আই হ্যাভ এ ফুটবল, আমার একটা ফুটবল আছে। মিলি ইজ মাই সিস্টার, মিলি হচ্ছে আমার বোন। সি হ্যাজ এ ডল, তার একটা পুতুল আছে। আমরা লিখেছি কি, আই অ্যাম পিকু, আমি হচ্ছি পিকু, আই হ্যাভ এ ফুটবল, আমার একটা ফুটবল আছে। মিলি ইজ মাই সিস্টার, মিলি হচ্ছে আমার বোন। সি হ্যাজ এ ডল, তার একটা পুতুল আছে। নাম্বার 5 কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, ওয়ার্ডস মানে শব্দ দিয়ে, গিভেন ইন দ্য ব্যাকেট সেগুলো, গিভেন ইন দ্য বাস্কেট যেগুলো ঝুড়ির মধ্যে দিয়ে আছে, ঝুড়ির মধ্যে দিয়ে আছে। কোট মানে কোট বা পোশাক, পুষি মানে পুষি, বিড়াল, হার মানে তার, মি মানে আমাকে। তাহলে আই লাভ লিটিল পুষি, আমি ছোট্ট পুষিকে ভালোবাসি। হার কোট ইজ সো ওয়ার্ম, তার পোশাকটা খুব গরম বা উষ্ণ। অ্যান্ড ইফ আই ডোন্ট হার্ট, যদি তাকে আঘাত না করি, সি উইল ডু মি নো হার্ম, সে আমায় কোনো আঘাত করবে না। আমরা লিখেছি আই লাভ লিটিল পুষি, হার কোট ইজ সো ওয়ার্ম, অ্যান্ড ইফ আই ডোন্ট হার্ট সি উইল ডু মি নো হার্ম। এরপর আমাদের নাম্বার 6 থেকে আছে ইউজ মানে ব্যবহার করে, ইটি এটা, আর অ্যান্ড দেয়ার মানে সেখানে বা অবস্থান বোঝালে আমরা দেয়ার শুরু করি। টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, পুরো শূন্যস্থান পূরণ করতে বা শূন্যস্থান পূরণ করার জন্য। দ্যাট ইজ এ বল কেবে, ইট ইজ এ বল। দেয়ার আর কেবে, দেয়ার আর অ্যাপেলস অন দ্য টেবিলের উপর আপেল আছে। ইট ইজ এ বল, এটা হচ্ছে একটা বল। আমরা লিখেছি কি, ইট ইজ এ বল, এটা হচ্ছে একটা বল। দেয়ার আর অ্যাপলস অন দ্য টেবিলের উপর আপেল আছে। এরপর আমাদের নাম্বার 7 কি আছে, মেক 2 নেমস অফ ফ্লাওয়ার্স, মেক মানে তৈরি করো, 2 নেমস দুটো নাম লেখো, অফ ফ্লাওয়ার্স ফুলের দুটো নাম লেখো, অ্যান্ড নেমস অফ ফ্রুটস ফলের নাম লেখো, উইথ দ্য লেটার ক্লাসটা বর্ণগুচ্ছগুলো থেকে। ফ্লাওয়ার্স মানে ফুল, ফ্রুটস মানে ফল। ফ্লাওয়ার্স আমরা লিখেছি রোজ, ROAC রোজ মানে গোলাপ, আর জাসমিন JSMINE জাসমিন মানে জুঁই ফুল। ফ্রুটস আমরা লিখেছি ব্যানানা BANANA, আর হচ্ছে ম্যাঙ্গো MANGO ম্যাঙ্গো হচ্ছে কলা।
ম্যাঙ্গো হচ্ছে কলা নয়, ব্যানানা হচ্ছে কলা, আর ম্যাঙ্গো হচ্ছে আম। এরপর নাম্বার 8-এ কি আছে, মেক মিনিংফুল সেন্টেন্সেস। মেক মানে তৈরি করো, মিনিংফুল সেন্টেন্সে অর্থপূর্ণ বাক্য তৈরি করো ফ্রম দ্য টেবিল থেকে এনি টু যে কোনো দুটো। তাহলে আমরা জানি যে বাক্য মানে কি অর্থপূর্ণ হতে হবে, বাক্য কাকে বলে এক বা একাধিক শব্দ পাশাপাশি বসবে এবং সম্পূর্ণ প্রমাণের বা প্রকাশ করলে তখন তাকে বলবো আমরা বাক্য। তাহলে কি ইউ আর এ কী হবে, বয় বা ইউ আর এ গার্ল বা ইউ আর এ স্টুডেন্ট। সি এর পর ইজ বসে, সি ইজ এ গার্ল, সি ইজ এ স্টুডেন্ট। আই এর পর আই এম বসে, আই এম এ বয়, আই এম এ গার্ল, আই এম এ স্টুডেন্ট। আমরা প্রথমে দুটো দেখাইছি, আরও যেগুলো উত্তরগুলো হবে সেগুলো নিচে দেখানো হয়েছে, এগুলোর থেকেও দুটো আমরা লিখতে পারি। তাহলে ইউ আর এ বয়, তুমি হচ্ছে একজন বালক, সি ইজ এ গার্ল, সে হয় একটা বালিকা, ইউ আর এ গার্ল, তুমি হচ্ছে একটা বালিকা, ইউ আর এ স্টুডেন্ট, তুমি হচ্ছে একজন ছাত্র বা তুমি একজন ছাত্রী, সি ইজ এ স্টুডেন্ট, সে হচ্ছে একজন ছাত্র। আই এম এ বয়, আমি একজন বালক, আই এম এ গার্ল, আমি একটা বালিকা, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র বা আমি একজন ছাত্রী, আমি একজন ছাত্র বা আমি একজন ছাত্রী।